অদম্য সাহসিকতার সহিত এই গ্রন্থের গ্রন্থকার লিখেছেন, ব্রাহ্মণ্যবাদী ঐতিহাসিকদের অপচেষ্টার কোনো সীমা নেই। মনু সংস্কৃত ভাষায় ব্রাহ্মণকে সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়ে সর্বশ্রেষ্ঠ সুখ সুবিধাগুলি তাদের জন্য সংরক্ষিত করে সেইগুলি উপভোগ করবার জন্য মনুসংহিতা বইখানি লিখেছিলেন। তার সেই প্রচেষ্টাকে অন্ধ সমর্থন জানিয়ে এবং ঐতিহাসিক তথ্য ও ঘটনাবলী বিকৃত করে ব্রাহ্মণ্যবাদী ঐতিহাসিকগণ সমগ্র ভারতবর্ষে তা প্রচার করেছেন। তারপর রামায়ণ মহাভারত প্রসঙ্গে তিনি বলছেন, রামায়ণ ও মহাভারতের মাধ্যমে গল্পের ভেতর দিয়ে ব্রাহ্মণ্যবাদকে যেভাবে প্রকাশ করা হয়েছে তার ভিতর থেকে ব্রাহ্মণ্যবাদ বাদ দিলেও মহাকাব্যের উপযুক্ত সাহিত্য রয়েছে এবং সেই সাহিত্য বাস্তবিকই উপভোগ্য। সেই সাহিত্যে ভারতবর্ষের সমসাময়িক সময়কালের প্রসিদ্ধ শহর ও লোকালয়ের বর্ণনা রয়েছে। কিন্তু ব্রাহ্মণ্যবাদী ইতিহাস নির্লজ্জভাবে সত্য ঘটনা চেপে দিয়ে এবং অসত্যের আশ্রয় নিয়ে যা লিখেছে তা দেখে যারা ব্রাহ্মণ্যবাদী নন তাদের মনে চরম বৃতৃষ্ণা ও প্রতিক্রিয়া সৃষ্টি হওয়া স্বাভাবিক। যেসব রাজাগণ এবং রাজ্যগুলি ব্রাহ্মণ্যবাদ মানতেন না, সেই সব রাজা এবং রাজ্যগুলির নাম স্মৃতিশাস্ত্রের সংস্কৃত ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। এমনকি বহু ক্ষত্রিয় জাতি যারা খুবই প্রসিদ্ধ ছিলেন তাদের নামও বাদ দেওয়া হয়েছে। এমন জঘন্য ও নক্কারজনক ঘটনা পৃথিবীর ইতিহাসে কোথাও দেখা যায় না। গ্রন্থটির নাম দর্শন ও ধর্মের সংস্কার। এই সেই গ্রন্থ যা লিখেছেন জলদিন্দু মিশ্র। মোট 919 পাতার বড় একটি বই।